আজ আমরা CMB2 মেটাবক্স দিয়ে এই টাইপের একটা সার্ভিস বলতেছি প্রাইস টেবল তৈরি করব। ঠিক আছে, তো চলো আমরা আগে এটা কি করি, মেটাবক্সে তৈরি করে ফেলি। আমাদের এখানে আছে অলরেডি পোস্ট। আমরা চলে যাচ্ছি আমাদের এখানে যে কিওয়ার্ডটা প্রাইসিং টেবল তৈরি করতে হয় সেটা আজকে দেখবো আমরা। CMB2 এখান থেকে আমরা যে কোড জেনারেটর কোথায় গেল, এখানে এই যে মেটাবক্স কোড জেনারেটর। আচ্ছা, এখানে এসে ফার্স্ট প্রাইসিং টেবল, প্রাইসিং সহজ আছে, কঠিন না। প্রাইসিং টেবল, তারপর হচ্ছে আমাদের এই মেটাবক্স, এটা কোথায় কাজ করবে? পোস্টে বা পেজে। একটা পেজ মানে আজকে আমাদের এটার নাম হচ্ছে প্রেফিস, হচ্ছে মানে টেক্সট ডোমেন হচ্ছে আওয়ার সাইট। যেহেতু আমরা পুরোটাই থিমটা হচ্ছে কি নামে, ওই টেক্সট ডোমেন নাম দিবা। তারপর এটা হচ্ছে আমাদের আওয়ার সাইট প্রাইস টেবল, এটা হচ্ছে আমাদের আওয়ার সাইট টিটি প্রাইস টেবল দিতে পারি। ওকে, এবার হচ্ছে ফিল্ড গুলো তৈরি করব। কি ফিল্ড থাকা রাখতে পারে? এটা একটা কাজ করব, যেহেতু আমাদের এটা একই কাজ বারবার রিপিট হচ্ছে, দেখো তাই না, রিপিট না, আমরা এখানে রিপিট ফিল্ড তৈরি করবো। এটা এসএফটি করতে গেলে প্রো, বাট আমরা সিএমডি করলে এটা ফ্রি। রিপিট যে ফিল্ডটা আছে রিপিটেবল, ঠিক আছে, একটা করলে হবে। ওকে, রিপিট ফিল্ডটা করবো, এই সিএমডি পুরাই ফ্রি। চলো আমরা কোডটা দেখি আবার। আমাদের কোড, আমাদের কি ফিল্ড রাখতে পারে? ধরো প্রাইসিং টেবল, এটা আমরা হতে পারি হচ্ছে আমাদের টেক্সট, তারপর আরেকটা নিচ্ছি প্রাইসিং অপশন, আর হচ্ছে ব্যাস এটা দিব আমরা টেক্সট। গ্রুপ আমরা করতেছি, রিপিটটা করতেছি আমরা একটু পরে। তারপর হচ্ছে আমাদের জেনারেট কোড, দেখো কোড চলে আসছে। জাস্ট এই কোডটা আমরা নিয়ে যাবো আমাদের CMB2 কোথায়, এই যে CMB2 এখানে এসে দিয়ে দিব। এই কোডটা কি জন্য? ধরো এটা হচ্ছে প্রাইসিং টেবলের জন্য, আমরা কমন করে রাখি প্রাইসিং টেবল মেটাবক্স। যেহেতু হুকটা নামটা আগে চলে আসলো, দিয়ে দিই আর কি, আগে দিলেও হয় পর দিলেও হবে, নো প্রবলেম, আমরা এখানে দিয়ে দিই। ওকে, এখন আমরা গ্রুপ রিপিট করব। ঠিক আছে, কি করবো? অত রিপিট করব। আমি এটাকে সেভ করি। এরপর আমরা এই প্রাইসিং টেবলকে একটা গ্রুপ, একটা ভ্যারিয়েবল, ধরো এটা যে গ্রুপে বলে দিচ্ছি আমি, এটাকে একটা ভ্যারিয়েবল কল করলাম। দেন টাইপ হবে কি বলতো? টাইপ হচ্ছে গ্রুপ। তারপর হচ্ছে আমাদের এরপর আমাদের কাজ করবো, একটা গ্রুপ করব। প্রথমে আমাদের মেনটাকে একটা গ্রুপ ভ্যালু নিয়ে নিব, তারপর গ্রুপ করব, তারপর এখানে এসে এই যে এটা হচ্ছে গ্রুপ ফিল্ড, GROUP। এটা কোন গ্রুপের? এই গ্রুপ ভ্যারিয়েবলের, এটা এগেনস্টে কাজ করবে। ওকে, শেষ, এইটুকুই। আমরা যদি এখন চলে যাচ্ছি আমাদের একটা পোস্টে গেলাম, আগে রিফ্রেশ করি। রং আছে, রং নেই, ফ্যান্টাসি ওয়ার্ল্ড, এটা দরকার নাই, এটা দরকার নেই, রিভিশন দরকার নেই, ইমেজ ইনফরমেশন দরকার নাই। আমাদের এটা আসছে ইমেজ ইনফরমেশন, সেভ করছি, এটা সেভ করলাম। আচ্ছা, সেভ করলাম। এটা পোস্টে না, এটা হচ্ছে পেজে। কোথায় আসবে এটা বলতো? পেজে আসবে। পেজ, আমরা একটা পেজ ক্রিয়েট করি, নতুন পেজ, প্রাইসিং টেবল। ওকে, প্রাইসিং টেবল। তারপর এখানে আমরা পাবলিশ করে দিই। দেখ একটু নিচে যাই, এই যে প্রাইসিং টেক্সটাই চলে আসছে, প্রাইসিং কি টেবল চলে আসছে। ঠিক আছে, এই দেখ, আমি এটা কাজ করতেছে। আমরা এখন দিছি কোথায়? এটা পেজ দিছি কিন্তু। ঠিক আছে, এখন আমরা যে কাজটা করব, এই যে প্রাইসিং যে অপশনটা আছে না, এটাকে আমরা রিপিট করব। কি করবো? এটাকে বারবার রিপিট করব। এই জন্য আমরা ওয়েট, এখানে সে আরেকটা কাজ করি, অপশন
তারপর হচ্ছে এখানে একটা কাজ করি, আর একটা ফিল নিচ্ছি, একটা ক্যাপশন এড করবো, টাইটেল, ঠিক আছে। এখানে হচ্ছে আমরা এটাকে ক্যাপশন, আমরা একটা ফিল নিলাম ক্যাপশন, প্রাইসিং ক্যাপশন, ক্যাপশন। ওকে, ক্যাপশনটা কি আসছে, ওয়েট, দেখ ক্যাপশন চলে আসছে। আমরা হচ্ছে এখানে একটা রিপিট একটা ব্যাপার রাখবো। কেন রিপিট ব্যাপার রাখবো এখানে? এসে এই এখানে অনেকগুলো ফিল্ড আছে দেখছো, এই যে একটা, দুইটা, তিনটা, এখানে তো আরো অনেক, তাই না? এটাই জন্য আমরা বাবার রিপিট হচ্ছে বক্সটা, ফিল্ডটা। এই জন্য আমাদের কাজ করব, এই যে অপশন এখানে, এখানে রিপিট, এখানে এসে আমরা কি করবো, যে একটা অপশন আছে রিপিট, রিপিটেবল ট্রু করে দিব, রিপিটেবল ট্রু। শেষ, এটুকু কাজ করবো আমরা, কমেন্ট দরকার নেই আমাদের আপাতত। রিফ্রেশ, দেখা চলে আসছে রিপিট ট্রু, রিপিট কি আসছে ট্রু। এই যে আমাদের কাজ হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করবো, এবার কিছু ভ্যালু আমরা দিয়ে দিই। এখানে ধরো এটা হচ্ছে ধরো মান্থলি, তো আমি এটা সাবস্ক্রিপশন ফি রাখতেছি মান্থলি, ঠিক আছে, ইয়ারলি, ঠিক আছে, উইকলি, এবার এই টাইপের আমি হচ্ছে মান্থলি দিলাম। কি কি ফিচার রাখা যায়, ধরো অপশন এ, আমি অপশন ওখানে তোমার চাইলে এগুলো লিখতে পারো, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো লিখতে পারো। এই ব্যাপারটা কিন্তু এসইও কিন্তু ফ্রি নাই, প্রিমিয়াম, এসইও প্রিমিয়াম, এটা কিন্তু এখানে ফ্রি, সিএমপি টু, বুঝে আসছে। অপশন এ আমি কয়টা রাখি, জাস্ট ডেমো দেখাচ্ছি। অপশন বি, অপশন সি, ওকে, অপশন আর না দিই, এক ক্রস দিয়ে কাটা দেখছো। আমি আরো একটা নিব, এটা মান্থ, এই যে অ্যাড গ্রুপ দেখছো, যে অ্যাড গ্রুপ আরেকটা হয়ে গেছে। এটা হচ্ছে কি বলতো, ইয়ারলি, ইয়ারলি। এটা অপশন এ, অপশন বি, বা এখানে অন্য নাম তুমি রাখবা তোমার মতো করে রাখবা। আমি জাস্ট ডেমো কিছু লেখা দেখাচ্ছি। ডি, আমি আরেকটা করবো লাইফ টাইম, ওকে, লাইফ টাইম। অপশন এ আমি কতগুলো নিই, যতগুলো প্রয়োজন হয়, এই যে রিপিট বারবার আসতেছে। এটা হচ্ছে বি, সি, ডি এবং এফ, ওকে। আমরা এখানে প্রাইস এটাও অ্যাড করব, প্রাইসিংটা আমরা এখন আপডেট করি। আপডেট করলে দেখো আমাদের এটা অ্যারে আকারে কিন্তু সেভ হয়ে গেছে। আউটসাইড প্রাইসিং টেবল, পিটি প্রাইসিং টেবল দেখো চলে আসছে। এটার উপর ডিপেন্ড করে আমরা ডাটাগুলো কালেক্ট করব, ওকে। এবার ধরো আমরা একটা কাজ করি, প্রাইসিং টেবিলটা দিয়ে দিই, প্রাইসিং, এই যেটাকে বলে দিই প্রাইস, ধরো এটা এখানে, এই যে এটা এখানে, এটা রিপিট দরকার নেই, এটা হচ্ছে আমাদের প্রাইস, ওকে। এটা হচ্ছে প্রাইস, প্রাইসটা আসছে দেখ সবার আসছে কিনা দেখি একটু, একটু যায়, হ্যাঁ এটা হচ্ছে $255, না $25 মান্থলি, ইয়ারলি হচ্ছে কত, ধরো $178, আর লাইফ টাইম হচ্ছে $250, একটা ফি আমরা দিয়ে দিলাম, ওকে। এটাকে আমরা একটু সেভ করি, হ্যাঁ সেভ হয়ে গেছে। এগুলো দেখো, এই যে এটা হচ্ছে প্রাইসিং ক্যাপশন, অপশন, তারপর হচ্ছে আর কিছু আছে, এই যে দেখো আওয়ার সাইড পিটি প্রাইস, এই যে প্রাইস চলে আসছে। এগুলো ধরে ধরে আমাকে করতে পেজে বা আমার থিমে কি করতে হবে দেখাতে হবে, ওকে। এবার আমরা আউটপুট দেখাবো। আমরা তো আমাদের মেটাবক্সে কাজ করলাম, এবার আমরা পেজ ক্রিয়েট করব, ঠিক আছে। একটা কাজ করি, টেমপ্লেট বানাই ফেলি। টেমপ্লেট কি আছে আমরা দেখি, পেজ টেমপ্লেট এখানে ধর হচ্ছে প্রাইসিং টেমপ্লেট ক্রিয়েট করি আমরা, বা প্রাইসিং, প্রাইসিং টেবল ডট পিএইচপি, ওকে। আমি এখানে কল করি পিএইচপি, তারপর হচ্ছে আমরা হেডার, হেডার, হেডার কল করি, গেট হেডার, ওকে। হেডার, আমাদের হেডার ফাইল পাওয়ার জন্য এটা ক্লোজ করলাম, পিএইচপি গেট কি, গেট ফুটার,
আমাদের হেডার কিছু আছে না, হেডার তেমন কিছু দেখাবেও না, যে হেড ডাব্লিউপি হেড, ঠিক আছে। আমরা চলে যাচ্ছি প্রাইসিং টেবল। এবার আমরা কি যে কাজ করব, এটা বানাবো টেমপ্লেট। টেমপ্লেটটা দিয়ে দিই এখানে, এটা হচ্ছে প্রাইসিং টেমপ্লেট, পেজ টেমপ্লেট। আমরা এটাকে অ্যাড করে দিই, রিফ্রেশ। এটা আমার পেজ, তাই না? এই যে টেমপ্লেট, এখানে টেমপ্লেট টেমপ্লেট আসছে কি, এটা এখানে ক্লোন প্রাইসিং টেমপ্লেট, না ক্লোন না, এই যে এখানে না লিখতে হবে, এটা টেমপ্লেট, টেমপ্লেট নেম লিখতে হবে, মানে কমেন্ট হয়ে গেছে, এটা রিফ্রেশ, চলে আসছে আপডেট। ওকে, এগুলো আমি আপাতত এখানে যদি ব্লু কাকা ছেড়ে ছেড়ে দেব, প্রাইসিং টেবল। এবার আমরা চলে যাচ্ছি, এবার কোড নিয়ে আসবো। এখানে এসে আমরা কন্টেইনার, যেহেতু আমাদের বুটস্ট্র্যাপ অলরেডি এখানে আছে, কন্টেইনার, এখানে আমরা যে কাজটা করে বা একটা রো নিচ্ছি, রো। ওকে, যেহেতু রিপিটেবল, এটা হচ্ছে রিপিটেবল, এবার লুপ দিয়ে আনবো, ফর ইচ লুপ দিয়ে আমরা ক্যারেক্ট করবো। লুপ কেন? কারণ এখানে একাধিক আছে, দেখবা যেখানে একই কাজ বারবার আছে। একই কাজ বারবার থাকা মানে লুপ ইউজ করতে হবে। একই কাজ বারবার থাকা মানে কি করতে হবে? এখানে লুপ ইউজ করে নিয়ে আসতে হবে, কোড অনেক কমে যাবে, তাহলে অনেক কোড করতে হবে। এখানে দেখো একই ফিল্ড নেম সবগুলো দেখছো, তাই না? তাহলে আমি কি লুপ, ফর ইচ লুপ ব্যবহার করে নিয়ে আসবো, ফর ইচ। এখানে আমি দিচ্ছি ফর ইচ একটা আছে আমাদের পিএইচপিতে, পিএইচপি ফর ইচ, ফর ইচ। ওকে, আমরা কি করবো এখন? আমাদের এটা কি ছিল? প্রাইসিং টেবল, ঠিক আছে। তো আমরা প্রাইসেস, ফর ইচ কি করতে হবে? সিঙ্গুলার থেকে প্লুরাল বানাতে হবে, প্রাইসেস অ্যাজ প্রাইস। আমরা কি বললাম? ফর ইচ দিয়ে আমরা পুরো যতগুলো প্রাইস বক্স আছে সব, এটা প্লুরাল মানে সবগুলো, তো আমি দেখাবো সিঙ্গেল, তাই অ্যাজ সিঙ্গুলার নাম লিখবো, প্রাইসেস অ্যাজ প্রাইস। ওকে, কোনটা? যেহেতু আমি এখানে প্রাইস নিয়ে কাজ করতেছি, আমাকে অর্থ কোয়েশ্চেন রাখতে হবে, ঠিক আছে, মিলিয়ে রাখতে হবে তো, ঠিক আছে। বা প্রাইস টেবল, মানে এটাকে সিঙ্গুলার রাখতে হবে, পিটি, না আমি রাখবো প্রাইস টেবলস, এও রাখতে পারি। এর আবার শুধু পিটি, সিঙ্গুলার মানে সিঙ্গুলার টু প্লুরাল টু সিঙ্গুলার বানাতে হবে ফর ইচে। কিন্তু ফর ইচে কাজ কি? প্লুরাল থেকে আমার কি করতে হবে? সিঙ্গুলারে কনভার্ট করতে হবে, একদম ইজি ভাষা, মানে আমার বাংলা ভাষায়। আমি যেহেতু সবগুলো লুক ধরছি প্লুরাল, কারণ আমি সিঙ্গেল করে দেখাবো, তাহলে আমার কি করতে হবে? সিঙ্গুলার করে রাখতে হবে। ওকে, যেহেতু আমি কন্টেইনার রো, এবার আমি 3 ভাগ করবো, 3টা পার্ট করবো, এই যেরকম এই 3 পার্ট করবো। তাহলে কল এমডি 444, এই যে কল, শুধু আমার এইগুলো রিপিট হবে, আমার রো তো রিপিট হবে না, ভিতরে ফিল্ড রিপিট হবে। কল এমডি 4 বা কল এমডি 3 তুমি যাই নাও। এবার এর ভিতরে আমি দেখাবো, এবার আমি এই প্রাইস থেকে টাইটেল, আইকন, ক্যাপশন যা যা আছে সবগুলো তুলে আনবো, পিএইচপি। তারপর হচ্ছে তার আগে আমরা একটা কাজ করি, আমাদের এটা হচ্ছে এই যেটাকে আমি রেফারেন্স দিয়ে এই ভ্যারিয়েবলের সবকিছু আছে, এই যে এটার ভিতর সবগুলো সেভ আছে মেটাবক্স, এটাকে আমি স্টোর করি একটা নামে, এই যে এখানে এসে। এটা হচ্ছে আমাদের আওয়ার সাইড বা প্রাইসিং। ওকে, গেট পোস্ট মেটা দিয়ে আমি তুলে আনবো। তারপর গেট দা আইডি, কিছুটা আইডি আছে, ঠিক আছে, আইডি, দা আইডি। তারপর হচ্ছে আমার ওই এটার নেম, অপশনটার নেম অবশ্যই পেতে হলে কি করতে হবে? আমাকে ট্রু করতে হবে, ট্রু। এই যে এটা আমার তো মেটা বক্সে ডাটা কাট করতে হবে না, এই পেটা হচ্ছে প্যান্টটার নাম কি? আওয়ার সাইড পিটি প্রাইসিং টেবল। এই ভিতর সবগুলো দেখো অ্যারে আকারে সেভ হয়ে আছে, আমি এখান থেকে অ্যাড করবো, এখান থেকে বাচ্চা করার দরকার নাই। আমি এখন পোস্ট মেটা আগে এটা এইগুলো বের করতে কি করতে আমাকে বসে ওই ইন্সপেক্ট করে বাছাই করতে হয়, তুলে আনতে হয়, অপশনটার নাম কি রাখছি, এই ফিল্ডটার নাম কি, এটা ক্লাস নাম কি, ঠিক আছে। তো এটা ঝামেলা না, এই জন্য আমরা কি করছি? পোস্ট মেটা ইন্সপেক্টর প্লাগইন ইউজ করে রাখছি। সে এখন যতগুলো ফিল্ড নিব, মেটাবক্স কাস্টম ফিল্ড যাই নিব, সব ইনফরমেশন দেখাবে।
আমি সহজে তোমার এই কি দৌড়ে আমি কি করতে পারবো, কাজ করতে পারবো। সেই কিগুলো সুন্দর করে নিয়ে আসবে, আমাকে শো করবে। আমার কষ্ট করে এগুলো খুঁজে বের করার দরকার নেই। ও সব এখানে দেখাবে বসে বসে। ঠিক আছে, মানে কাজ অনেক ইজি করে দিয়েছে। এই যে আমার এই কিটা আমি কেউ এই কির আন্ডারে এই সকল তথ্য আছে, এই সবগুলা। এই কি আন্ডারে কি নামে আছে? আওয়ার সাইট প্রাইসিং ক্যাপশন, আওয়ার সাইট প্রাইসিং অপশন, আওয়ার সাইট এই যে প্রাইস, জাস্ট এগুলো দেখাবো আমরা। এবার এসে আমরা এই যে এখানে স্টোর করলাম, এই যে এটা শুরু করে দিলাম। এখন এখান থেকে আমরা কাট করব পিএইচপি। এই দেখো, ধরো আমার এখানে নাম কি, এই যে এটা এ প্রাইস। ওকে, হচ্ছে প্রাইস পিটিসি, আমি হচ্ছে প্রাইসিং না, প্রাইসিং দেখো, এই যে এখানে প্রাইস। আমার প্রাইসটার নাম কি ছিল একটু, এখানে ফার্স্টে ক্যাপশন, এই যে ক্যাপশনটা, এই ক্যাপশনটার ইয়ারলি, এই যেটা এটা হচ্ছে ক্যাপশন। এই আমি যেখান থেকে ইন্সপেক্ট করি, এই দেখো এই নামটা কিন্তু এখানে আছে, এই যে অ্যাডিক্স। আমরা এখানে খুঁজে বের করতে হবে, এই যে নাম দেখছো, এই যে এত কষ্ট করে খুঁজবে কেন, এগুলো তো এখানে সুন্দর করে এই প্লাগইনটা এই দেখছে, এই প্লাগইনটা সুন্দর করে এখানে আমার দেখাচ্ছে অ্যারে আকার সব। আমি এখানে কাট করব, দিয়ে দিলাম। এখন এই প্রাইস নামে কিন্তু আমার কিছু নেই। আমি কোন ভ্যারিয়েবল, আমি এই প্রাইসিং থেকে তুলে আনবো, এই যে প্রাইসিং থেকে। ঠিক আছে, এই যে প্রাইসিং থেকে আমি তুলে আনতেছি, এই প্রাইসিং থেকে আমি প্রাইস। ওকে, এই যে এই প্রাইসের আন্ডারে এই যে এটা দেখাবো, দেখি তো কাজ করে কিনা, না সমস্যা তৈরি করে দেখি তো একটু। জাস্ট আমরা ডেমো দেখি, কি সমস্যা দেখি, কাজ করে না প্রবলেম দেখা যাচ্ছে। সিনট্যাক্স এরর, কারণ হচ্ছে আমি লুপ শেষ করি না, এই যে লুপটা, এই লুপটা এখানে অ্যান্ড ফর ইচ ক্লোজ করতে হবে। আর কি সময় দেখো, এবার রিফ্রেশ, দেখা চলে আসছে। ওকে, ফুটে আসছে, কোড কাজ করতেছে। এখন দেখো আমাদের প্রাইসিং, ওকে ফাইন, এই যে আওয়ার সাইড প্রাইস, এটা একটা কাজ করি আমরা, দেখো ইকো করতে হবে। ঠিক আছে, এই যে ইকো মান্থলি, ইয়ারলি, লাইফ টাইম চলে আসছে। কি লিখবো? ইকো। সবচেয়ে বেটার হয়, আচ্ছা সবচেয়ে বেটার হয় এসকেপিং করলে, এসকেপ এসটিএমএল, তো আরো সিকিউর হবে। এরপর আমাদের কি কি আছে বলতো, আর এবার হচ্ছে আমাদের রিপিটেবল ফিল্ড কোনটা আছে এবার, এই যেগুলা। আচ্ছা দেখো এখানে একই কাজ বারবার, একই ফিল্ড বারবার আসছে না, দেখো তো এই একই ফিল্ড না, মানে ভিতরে না তোমার ইনপুটটা চেঞ্জ একই না, মানে লুপ। আবার কি করতে, আমাকে লুপ চালাতে হবে। দেখো এই যে এর ভিতরে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে একটা লুপ নিয়ে আমরা অথবা ইউএন নিতে পারি। এটা একটা কাজ করি, যেহেতু আমরা ট্যাগে রাখছি, এটাকে আমি একটা হেডিং দিয়ে দিই, হেডিং H2 দিয়ে দিই, হেডিং কিন্তু থাকুক। তারপর এটা হচ্ছে আমাদের ইউএল দিয়ে দিই, লিস্ট বানাই আমরা, লিস্ট। তারপর আমরা পিএইচপি ফর ইচ লুপ, যেহেতু এখানে বারবার রিপিট হচ্ছে, বারবার রিপিট যেহেতু হচ্ছে, আমরা এখানে এটাকে এন্ড করব। এটা হচ্ছে এন্ড ফর ইচ নাম হচ্ছে প্রাইস। এই প্রাইসের ভিতরে আমরা চাচ্ছি এই যে প্রাইস, পিটি ফর ইচ, ধরো এখানে প্রাইস যেহেতু আছে, এই যে প্রাইস। আচ্ছা কি কি নামে আছে, এই যে অপশনগুলো কি কি নামে আছে, অপশনটা দেখি আমরা, ইয়ারলি, এই দেখো প্রাইসিং অপশন নামে, অপশন এ, অপশন বি, এই যে অপশন, এটা কালেক্ট করে আমরা নিয়ে নিলাম। ওকে, এটাকে আমি সিঙ্গল করে দিই আমরা এবার। এটা হচ্ছে দেখো পি, এত বড় নাম তো আমি ইউজ করবো না, ছোট করে দিচ্ছি, পিটিও মানে প্রাইসিং টেবল অপশন, পিটিও। এবার আমরা কিবোর্ডে লিস্ট নিয়ে আসবো। আমরা কি করলাম, আচ্ছা দেখো এবার আমরা এবার কি করব, আমরা কি করলাম, ওই রিপিট ফিল্ডটাকে নিয়ে আসতে ফর ইচ ইউজ করলাম,
ফরেস্ট যেহেতু আগে প্রাইস নামে, আচ্ছা প্রাইসের ভিতরে আমি কি করলাম, আমার অপশনগুলো কি নামে আছে, এই অপশনটা এটা কপি করে আমরা নিয়ে এসে এখান থেকে দিলাম। আমরা জানি ফরেস্ট ইউজ করলে প্লুরাল টু সিঙ্গুলার ইউজ করতে হবে, তো এটাকে আমরা প্লুরাল ধরলে আমরা অ্যাজ জি সিঙ্গুলার ধরবো, কারণ আমি এত বড় নাম লুপিত বারবার নিব না, ওই ফর দিয়ে করা যায়, তাহলে একটু বড় বড় নাম লিখতে হবে। শর্ট করতে আমরা ফরেস্টটা ইউজ করি, মানে একদম সহজ বাংলা বুঝতে গেলে। তারপর অ্যাজ, তারপর হচ্ছে কি পিটিপি, মানে পিটিপি না পিটিও, প্রাইসিং টেবল অপশন। ওকে, এবার পিটিও এর নামে অপশনগুলো বের করবো, যেটা ইউএল আমরা এখন এলআই ইউজ করবো, এলআই এর ভিতরে আমরা ওই যে লিস্ট আকার দেখাবো একে, পিএইচপি, তারপর হচ্ছে দেখো ইকো, আমাদের এটার নাম কি, এই সিম্পল এটার নাম দিলাম, এটা আমরা এখানে দেখাচ্ছি, ব্যাস দেখে দেখে কিনা আমাদের কি বলে, দেখাচ্ছে কি বলতো, চলে আসছে না, এই দেখো সবচেয়ে বেটার যদি আমাদের HTML, তাহলে আমরা এসকেপ করবো, এসকেপ HTML, তাহলে সিকিউর থাকবে। দেখা চলে আসছে সব। এখন যে আমি আরো বাড়াই, এখন অটো কাজ করবে আবার সে অপশন ডাটা ভ্যালু, এইটাই ডাটা ভ্যালিডেশন সব এগুলো তো ক্লায়েন্ট, এগুলো তোমার করে দিতে হবে আর কি। এখন তো এগুলো বক্স হয়ে গেছে না, এখন তোমার এখানে চেঞ্জ করা দরকার আছে, কোডিং চেঞ্জ করা দরকার আর তো নেই। আর তুমি যত ফিল নাও, বিদ্যুৎ তুমি অটো বানায় রাখছো, তুমি একটা থিম বানাবা না, অটো বানায় রাখছো, ব্যাস তুমি যত বই নিবে সে অটোমেটিক গুলো আসবে। এই দেখো এই ডাটা ভ্যালু চলে আসছে। এবার তুমি এই লিস্ট স্টাইল কিভাবে বাদ দিবে, এটা তো সিএসএস, এটা তো আর এখানে না, এটা কি জাস্ট সিএসএস। আইকন তো আসবে, আমরা এরপরে সার্ভিস এটা করবো, এই সার্ভিস বক্স করবো, এই আইকনটা আমি নিয়ে আসতে, কোনটা আছে এর যে আমাদের লিস্ট স্টাইলটা আছে, লিস্ট, ঠিক আছে, আমাদের কি আছে আসবে, আছে ওয়েট দেখাচ্ছি এগুলো, ঠিক আছে। এই যে এখানটায় কি লাগবে, শুধু একটা আইকন লাগবে, আমার কি বাদ দিতে হবে, এই যে দিয়ে দিতে হবে, দেখাবো। এরপর দেখো আমাদের কি কি আছে, আর কিছু দরকার আছে, আর একটা মনে হয় আছে তোমার সিএসএস না, এখানে কি বাকি আছে, এই যে প্রাইস কি বাকি আছে, এখানে আমরা আইকনটা বক্স নিতে হবে আসলে, দেখাবো এটা সার্ভিস আমরা দেখবে, দেখো এই যে এখানে এসে কি বলতো, এখানে প্রাইস দেখাবো, কি দেখাবো, এই যে প্রাইস, তো প্রাইস আমরা এখানে তুলে নিয়ে আসো, এই যে প্রাইস তো আর একটা জন্য একটা না, একটাই তো, তাহলে লুপের বাহিরে, এটা হবে লুপের বাহিরে, ইউএল এর বাইরে, ঠিক আছে। আমরা H4 নিলাম, H4 নিয়ে তারপর হচ্ছে আমাদের কি আছে পিএইচপি, তারপর হচ্ছে আমাদের নাম কি ছিল, এই যে এটা ভিতরে, এই যে প্রাইস না, এই যে প্রাইস, তো প্রাইসটার নাম কি ছিল, বক্সটার অপশন, তারপর হচ্ছে প্রাইসিং, এটা অপশন, এই যে প্রাইস, এই যে এটা অবশ্যই ইকো করতে হবে, ইকো, সরি এখানে না, এই যে এখানে দেখো চলে আসছে, সিম্বল দিনে আর কি, ডলার সিম্বল 25 77 250, সিম্বলটা তো দেখি, তো সিম্বল এর মাত্র আমরা বেসিক দিতেছি, দেখবা এগুলো যখন তুমি প্র্যাকটিস করো তখন মাথায় কত রকমের কত অপশন আসবে, এটা অ্যাড করি, ওটা অ্যাড করি, এটা করি, সেটা করি, আরো দারুণ করি, দেখবা যুক্ত হবে, ঠিক আছে। তাহলে আমরা এই কাজটা খুব সহজে সিএমবি টুতে করতে পারি। এসিএম করতে গেলে মানে একই প্রসেস কিন্তু প্রিমিয়াম, সিএমবি ওখানে পেড, ওখানে এই কোড করে নিয়ে আসতে হবে, বাট পেড, ঠিক আছে। ওখানে তো অপশন বানানো আছে, এসিএফ এখানে একটা অপশনই বানানো আছে এই পাশে, ঠিক আছে। ওকে, এই যে পেয়ে গেলাম।